বিগত কয়েকদিন ভারতীয় রাজনীতি ও জনজীবনে যে বিষয়টি তোলপাড় করে তুলেছে তা হলো অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স বা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যাকে কেন্দ্র করে দেখা গিয়েছে এক বিশাল শিক্ষা দুর্নীতি। পরীক্ষার পূর্বেই টাকা দিলেই পাওয়া গিয়েছে হুবহু অরিজিনাল প্রশ্নপত্র। টাকার বিনিময়ে পরীক্ষা কেন্দ্রে উত্তর বলে দেওয়া হয়েছে। এমনকি টাকার বিনিময়ে প্রাপ্ত নম্বর বাড়িয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তির উপযোগী র্যাঙ্কও করে দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে নিটের মতো হাই প্রোফাইল এক্সাম অনায়াসেই উতরে দেওয়া হয়েছে। বড়লোক বাবার টাকার কাছে মেধা হার মানতে বাধ্য হয়েছে। একইভাবে গবেষক ও অধ্যাপক নিয়োগের পরীক্ষা নেটেরও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ডার্ক ওয়েবে 6 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে নেটের প্রশ্নপত্র, যার জেরে নেটের রেজাল্ট বেরোনোর 24 ঘন্টার মধ্যেই সরকার এই নেট পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে। লোকসভা নির্বাচনের পর যখন সবেমাত্র নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, তার মধ্যেই এই নিট ও নেটের জোড়া দুর্নীতি সামনে আসায় সরকার কার্যত দিশেহারা হয়ে পড়েছে। সমগ্র শিক্ষা জগৎ হয়ে পড়েছে হতাশ। এমনিতেই বিগত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের চাকরি দুর্নীতিতে ছাত্রছাত্রী ও হবু চাকরি প্রার্থীরা হতাশ। তার উপরে এই নিট দুর্নীতির পর্দাফাঁস তাদেরকে শিক্ষা ব্যবস্থার প্রতি ভরসাই নষ্ট করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, কি এই নিট পরীক্ষা, কিভাবেই বা হলো এতে এত বড় জালিয়াতি? কি হলো তার সর্বশেষ পরিণতি? কেনই বা আজ সমগ্র ভারত উত্তাল? বিষয়টি জানতে ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। যদিও ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে, তবে ধৈর্য ধরে দেখলে জানতে পারবেন এই নিটের আদি অন্ত স্ক্যামের কাহিনী। প্রথমেই বলছি, নিট কি? আসলে নিট হলো সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা। অবশ্য ডাক্তারি পড়ার সৃষ্টিলগ্ন থেকেই কিন্তু এই নিট পরীক্ষা ছিল না। প্রথমে এইচএস এর রেজাল্ট অনুসারে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হওয়া যেত। পরবর্তীকালে আপনারা প্রায় সকলেই জানেন যে প্রতিটি রাজ্যের নিজস্ব জয়েন্ট এন্ট্রান্সের নিয়ম চালু ছিল। এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েই তখন ডাক্তারিতে ভর্তি হতে হতো। এই নিয়ম দীর্ঘদিন পর্যন্ত চালু ছিল। এমনকি এখনো অনেকেই ভাবেন যে মেডিকেলে ভর্তির চান্স মানে জয়েন্ট এন্ট্রান্সে কৃতকার্য হওয়া। কিন্তু 2013 সালে ইউপিএ সরকার প্রতিটি রাজ্যের ভিন্ন ভিন্ন জয়েন্ট এন্ট্রান্সের পরিবর্তে সারা ভারতে একটি অভিন্ন প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থার প্রবর্তন করে। অর্থাৎ আগে রাজ্যওয়ারি যে জয়েন্ট এন্ট্রান্সের ব্যবস্থা ছিল তা তুলে দেওয়া হয়। তার পরিবর্তে চালু করা হয় একটি জাতীয় এন্ট্রান্স পরীক্ষা, যার নাম দেওয়া হয় নিট, যার পুরো নাম ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। তাই বর্তমান ভারতে ডাক্তার হতে গেলে এই নিট পরীক্ষা আপনাকে দিতেই হবে। সারা ভারতে একই দিনে একই সময়ে একই প্রশ্নপত্রে এই অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স টেস্ট সংগঠিত হয়। পরীক্ষাটি নেয় ভারত সরকারের একটি সংস্থা এনটিএ, যার ফুল ফর্ম ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তবে 2013 সালে ইউপিএ সরকার এটি চালু করলেও সুপ্রিম কোর্টের মামলার কারণে 2013 থেকে 16 পর্যন্ত এই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। প্রকৃতপক্ষে 2017 সাল থেকেই এই পরীক্ষা চালু হয়। যেহেতু এটি অল ইন্ডিয়া বেসিস হাই প্রোফাইল এক্সাম, তাই এতে অংশ নেয় হাই কোয়ালিটির ছেলেমেয়েরা। 23 থেকে 24 লক্ষ পরীক্ষার্থী এতে অংশ নেয়, যা থেকে কেবলমাত্র 50 থেকে 60 হাজার মেডিকেলে ভর্তির র্যাঙ্ক করতে পারে। সেদিক থেকে এটি হাইলি কম্পিটিটিভ পরীক্ষাও বটে। কেউ কেউ 2-3 বছর প্রস্তুতির পরে পরীক্ষা দেয়, কেউ বা আরও বেশি সময় প্রস্তুতি নিয়ে এতে অংশ নেয়। এতে ভর্তির জন্য অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে নামি দামি কোচিং সেন্টারে ভর্তি হয়। রেজাল্টের পর কখনো দেখা গিয়েছে ব্যর্থ হয়ে অনেকে সুইসাইড পর্যন্ত করেছে। এহেন পরীক্ষায় এমন দুর্নীতি হয়, পরীক্ষার্থীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এবছর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 5 মে 2024-এ। 571টি শহরের 4750টি সেন্টারে 24 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এতে অংশ নেয়। এবার আসছে কেমন দুর্নীতি হয়েছে তার বহর সম্পর্কে। প্রথমত, প্রশ্নপত্র লিক হয়েছিল আগের দিনেই। পরীক্ষা হয়েছিল 5 মে 2024, 4 তারিখেই প্রশ্ন পেয়েছিল পাটনার 20 জন ছাত্রছাত্রী।
এদের মধ্যে বিহার পুলিশ 13 জনকে গ্রেপ্তারও করেছিল। ধৃত সিকান্দার কুমার, অমিত আনন্দ, অনুরাগ যাদবের বয়ান থেকেই জানা যাচ্ছে 4 তারিখ সন্ধ্যাতেই 32 লক্ষ টাকার বিনিময়ে তারা হুবহু অরিজিনাল প্রশ্নপত্র হাতে পেয়ে যান। দুর্নীতিতে উঠে এসেছে হরিয়ানার একটি স্কুল, গোধ্রার সিজলরাম স্কুল, ঝাড়খণ্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতির নাম। ধৃত অমিত আনন্দ পাটনার একটি কোচিংয়ের মালিক। 4 মে যখন তার কাছে প্রশ্নপত্র পৌঁছায়, সে তখন তার ঘনিষ্ঠ কয়েকজনের সাহায্যে মোটা টাকায় এই প্রশ্নপত্র বিক্রি করতে থাকে। অনুরাগ যাদব ছিল কোটার একজন ছাত্র। এই পরীক্ষার জন্যই সে কোটায় ভর্তি হয়েছিল। 4 তারিখ তার আত্মীয় সিকান্দার কুমার তাকে পাটনায় ডেকে নেন এবং তাকে অমিত আনন্দের কাছে নিয়ে যান। সেখান থেকেই তিনি প্রশ্নপত্র পেয়ে যান। দ্বিতীয়ত, একটি টেলিগ্রাম চ্যানেলের স্ক্রিনশটে দেখা যায় তাতে ওপেন বলা হয়েছিল আর মাত্র 48 ঘন্টা বাকি আছে, যারা যারা চাও তারা নিতে পারো, প্রতি পেপার মাত্র 30,000 টাকা। এমনকি পরীক্ষা শুরুর 1 মাস আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একটি লোক মুখ ঢেকে বলেছিল আগামী নিট পরীক্ষার 1 দিন আগের প্রশ্নপত্র লিক হবে, যা করবে বিশাল চৌরাশিয়া। टाइम्स नामेर एक रिपोर्टेও কিন্তু এই ভিডিওটি কভার করা হয়েছিল। नीट का एग्जाम कंडक्ट करने वाली संस्थान ध्यान दें कि इस बार विशाल चौरसिया जेल में भी रह के नीट कर। কিন্তু আশ্চর্যের কথা, এই টেলিগ্রাম চ্যানেলের স্ক্রিনশট বা মুখ ঢাকা ভিডিও প্রভৃতি প্রমাণ থাকা সত্ত্বেও এনটিএ কিন্তু পরীক্ষাটি বন্ধ করেনি বা কোনোরূপ স্টেপও নেয়নি, বরঞ্চ পরীক্ষাটি তারা কন্ডাক্ট করেছিল। অনেকের মতে সম্পূর্ণ পরিকল্পিতভাবেই তারা এই পরীক্ষাটি কন্ডাক্ট করেছিল। তাই 5ই মে পরীক্ষা হওয়ার 1 মাসের মধ্যেই তড়িঘড়ি 4 জুন রেজাল্ট বের করা হয়, কারণ ওই দিন ছিল লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন। দুর্নীতিবাজরা ভেবেছিল সমগ্র ভারতবাসী ওই দিন ভোটের ফল নিয়ে এতটাই মগ্ন থাকবে যে নিটের দুর্নীতির বিষয়ে পরীক্ষার্থী, ভারতবাসী, সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যম সকলেরই চোখ এড়িয়ে যাওয়া যাবে। ঘটলও তাই। লক্ষ লক্ষ ব্রাইট ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলা হলো সিনেমিনি, টাকার কাছে মেধা হলো ধ্বংস। এবার আসছি কিভাবে সামনে এলো এই বিশাল স্ক্যাম। প্রথমত, আপনারা শুনলে অবাক হবেন যে এমন হাইলি কম্পিটিটিভ এক্সাম শুরু হওয়ার পর থেকে দেখা যায় এতে হয় 2 জন নয়তো 3 জনের বেশি কখনই টপার হয়নি। যারাও বা হয়েছিলেন তারাও কেউ কখনই এর পূর্ণমান বা 720-তে 720 পায়নি। কিন্তু এবারে সবাইকে অবাক করে 720-তে 720 পেয়ে টপার হয়েছেন একেবারে 67 অর্থাৎ 67 জন। আরো আশ্চর্যের বিষয় যে এদের মধ্যে 6 জনের পর পর রোল নাম্বার ছিল এবং যাদের পরীক্ষার সেন্টার ছিল হরিয়ানার একটি বিশেষ স্কুল। অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে সারা ভারতের সমস্ত মেধা কি একটি সেন্টারের একটি ঘরেই জড়ো হয়েছিল? বিষয়টি কি সত্যই কাকতালীয়, না এর পিছনে রয়েছে অন্য কোনো অঙ্ক? মজার কথা এই যে এই টপারদের 2-1 জন প্রথমবারের চেষ্টায় এইচএস উতরাতেই পারেনি। দ্বিতীয়ত, 3.5 ঘন্টার এই পরীক্ষায় মোট প্রশ্ন থাকে 180টি। প্রতিটি প্রশ্নের মান 4, অর্থাৎ মোট পূর্ণ মান 180 × 4 = 720। নেগেটিভ মার্কিং আছে, একটি কাটা গেলে 1 নম্বর মাইনাস হবে, অর্থাৎ কারো একটি কাটা গেলে সে নম্বর পাবে 720 থেকে 1 নম্বর মাইনাস, এবং ওই একটির জন্য যে 4 পূর্ণমান সেই 4 অর্থাৎ 5 নাম্বার বাদ যাবে, সে পাবে মোট 720 থেকে 5 বাদ দিলে 715। অনুরূপভাবে কেউ যদি একটি প্রশ্ন ছেড়ে আসে বা বাদ রেখে আসে, তাহলে যেহেতু একটি প্রশ্নের জন্য 4 মার্কস, তাই সে 4 মার্কস কম পাবে, অর্থাৎ তার মার্কস হবে 716। তাই কোনো মতেই 717, 718, 719 এই মার্কসগুলি পাওয়া সম্ভব নয়। কিন্তু এবারে অনেকেই এইসব নম্বর পেয়েছেন। এর উত্তরে এনটিএ একটি অদ্ভুত যুক্তি দেখিয়েছেন। তারা জানিয়েছেন যে বহু সেন্টারে পরীক্ষা দেরিতে শুরু হয়েছে,
তাদের এই সময় লসের কারণে তাদেরকে গ্রেস দেওয়া হয়েছে, যে কারণে ওই ধরনের নম্বরগুলি এসেছে। তৃতীয়ত, যে কোনো পরীক্ষার্থী সেন্টার চয়েস করার সময় সাধারণত বাড়ির কাছাকাছি সেন্টার চয়েস করবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এই পরীক্ষায় দেখা গেছে অনেকে বাড়ি থেকে 1000-1500 মাইল দূরের কোনো বিশেষ বিশেষ স্কুলকে চয়েস করেছে। অনেক পরীক্ষার্থীর বয়ান অনুযায়ী 10 লক্ষ টাকা করে নিয়ে ওইসব সেন্টার সহযোগিতার মাধ্যমে পাশ করিয়ে দেবার ব্যবস্থা করেছে। অনেক ক্ষেত্রে তো বলাই হয়েছে কেবলমাত্র পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে সিসি ক্যামেরায় উপস্থিতি দেখাতে পারলেই হলো, বাকিটা সেন্টার বুঝে নেবে। চতুর্থত, আগের বারে এর কাট অফ ছিল 137, যা এবারে হয়েছে 164। পার্টিকুলার মার্কসে আগে যেখানে 6000 র্যাঙ্ক হতো, এবার হচ্ছে 20000। এক্ষেত্রে এনটিএ সাফাই দিয়েছে যে এবার নাকি স্টুডেন্টরা খুব ভালো প্রিপেয়ার্ড ছিল, তাই বুঝি এইচএসে এক চান্সে পাস না করা প্রার্থীও টপার হতে পারে? আরেকটি প্রশ্ন, এনটিএ বলেছে কিছু কেন্দ্রে প্রশ্নপত্র দেরিতে পৌঁছানোয় তাদের ক্ষতি পোষাতে গ্রেস দেওয়া হয়েছে, কিন্তু এই পরীক্ষাটি ফ্রিতে নয়। প্রতি পরীক্ষার্থীকে 1300 থেকে 1500 টাকা দিতে হয়। 24 লক্ষাধিক পরীক্ষার্থী এতে বসেছিল। ভাবুন কত কোটি টাকার ব্যাপার। তাই যেখানে এত টাকার ব্যাপার, সেখানে প্রশ্নপত্র দেরিতে পৌঁছাবে কেন? প্রশ্নপত্র কি সাইকেলে না ভ্যানে এসেছিল? যা ভ্যালুয়েবল পরীক্ষা, যাতে এত টাকা নেওয়া হয়, তার প্রশ্নপত্র তো অত্যন্ত গুরুত্ব সহকারে যথাসময়ে আসা উচিত। আর যদি দেরি হয়েও থাকে, সেক্ষেত্রে সাধারণত সময় ধরে দেওয়া হয়, নম্বর ধরে দেওয়া হয়, এমন কথা তো কোনোদিন শুনিনি। এ তো অদ্ভুত অজুহাত। এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই দুর্নীতির ফলে শুধু যে টাকার কাছে মেধা হার মানল তা কিন্তু নয়, এর ফলে পুরো জাতি বিপদগ্রস্ত হবে। কারণ ভবিষ্যতে যারা ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচাবে, অযোগ্য হওয়া সত্ত্বেও তারা যদি এইভাবে মেডিকেলে ভর্তি হয়, তবে টাকা দেওয়ার সিদ্ধহস্ত এরা টাকার জোরে পাশও করবে। টাকার জোরেই কোনো বড় হাসপাতালে তারা চাকরিও পাবে। আমরা আপনারা অসুস্থ হয়ে যখন তাদের কাছে যাব, তখন এরা পেটে অসুবিধা হলে বাইপাস সার্জারি করবে, আর হার্টে অসুবিধা হলে কিডনিতে পাথর খুঁজবে। এক কথায় জীবন বাঁচানোর বদলে জীবন কেড়ে নেবে। কারণ মেধা থাক বা না থাক, এক্ষেত্রে যাদের টাকা আছে তারাই ডাক্তার হবে। তাই তো সারা ভারত আজ উত্তাল। সমগ্র ভারতে স্ক্যামের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। সর্বোচ্চ আদালত বিষয়টি পর্যবেক্ষণ করছে। নাম জড়িয়েছে লালু পুত্র তেজস্বী যাদবেরও। আঙুল উঠেছে এনটিএর চেয়ারপারসন প্রদীপ যোশীর দিকেও। এই ইস্যুতে বিরোধী নেতৃবৃন্দ সরকারকে চেপে ধরেছে। इजराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी, उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था। मगर किसी ना किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं, उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। সুপ্রিম কোর্টের কোনো মাননীয় বিচারপতির সরাসরি নজরদারিতে এই তদন্ত হওয়া উচিত এবং যারা এর মধ্যে আছেন তাদের কাস্টাডিতে নিতে হবে। তবে আশার কথা এই যে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি হ্যান্ডেল করার চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরীক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। দোষীদের শাস্তিদানের ব্যাপারে দৃঢ় পদক্ষেপের কথাও বলেছেন। সিবিআইকে তদন্ত ভার দেওয়ার সাথে সাথে এ বিষয়ে তদন্তের জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বা সিটও গঠন করা হয়েছে। लेकिन मैं विद्यार्थियों को मुख्यतः और अभिभावकों को आश्वस्त करना चाहूंगा, भारत सरकार और उसकी इंस्ट्रूमेंट एनटीए कमिटेड है बच्चों को ट्रांसपेरेंट तरीका से अपनी संतुष्टि से न्याय देने के लिए। इस बार 24 लाख बच्चे सक्सेसफुली एग्जामिनेशन भी दिए हैं। এরই মধ্যে প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে লাগু করা হলো নতুন আইন। এতে 15টি বিষয় উল্লেখ করা হয়েছে, যার মধ্যে যে কোনো একটি কাজে যুক্ত থাকলেই হতে পারে 5 থেকে 10 বছর পর্যন্ত জেল, হতে পারে সর্বাধিক 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। পরীক্ষা দুর্নীতি রুখতে গত ফেব্রুয়ারিতে পাশ হওয়া এই নয়া আইনটি 21শে জুন শুক্রবার থেকে লাগু করা হয়েছে।
কিন্তু এত কিছুর পরেও শেষ পর্যন্ত কি দোষীরা শাস্তি পাবে? যারা যোগ্য তারা কি তাদের বঞ্চনা থেকে মুক্তি পাবে? ভারতের এই সর্ববৃহৎ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা কি দুর্নীতিমুক্ত করা যাবে? সেটাই এখন দেখার। তাই শুধুমাত্র নিট ক্যান্ডিডেট নয়, সকলেরই এই বিষয়টি সম্পর্কে জানা প্রয়োজন, সচেতন হওয়া প্রয়োজন। একজন সাধারণ শিক্ষক হিসাবে সরকারের কাছে এই আশাই রাখব যে সবারই যেন সেই চেষ্টাই থাকে যাতে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার উপর থেকে ভরসাটা যেন উঠে না যায়, তার যথাযোগ্য ব্যবস্থা করা। কোনো অযোগ্য ব্যক্তি যেন মেডিকেলের মতো জায়গায় গিয়ে মানুষের জীবন নিয়ে খেলতে না পারে তা যেমন নিশ্চিত করা প্রয়োজন, তেমনি কোনো যোগ্য ব্যক্তিও যেন বঞ্চিত না হন তারও ব্যবস্থা সুনিশ্চিত করা। কারণ আমাদের জীবন বাঁচানোর জন্য কাকে আমরা ডাক্তার হওয়ার জন্য পাঠাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। আশা করি বিষয়টির গুরুত্ব সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি। এখন আপনারা যদি চান বিষয়টি সবাইকে জানানো প্রয়োজন, তবে একে প্রচুর পরিমাণে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। কারণ সকলের অবগতি ও প্রতিবাদের ফলেই কিন্তু এর সঠিক পদক্ষেপ হতে পারে। যারা টাকা নিয়ে অযোগ্যদের সুযোগ করে দেয় তারা যেমন অন্যায়কারী, তেমনি টাকা দিয়ে যারা সুযোগ নেয় তারাও তেমনি দোষী। সমাজের বুক থেকে এই দুই শ্রেণীকে একত্রে বিনাশ না করলে কখনই দুর্নীতিমুক্ত হবে না। তাই এর জন্য সকলের সচেতনতা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমাদের বিশেষ নিবেদন, আপনাকে কিন্তু মানুষ ভরসা করে, আর ভরসা করে বলেই তৃতীয়বারের জন্য জনতা জনার্দনের রায় আপনার দিকেই গেছে। আপনার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা যাতে না হারায় আপনি তাই করুন। আপনি কেন এ বিষয়ে চুপ করে আছেন? না হলে অন্যের পাপের বোঝা যে আপনার ভাবমূর্তিকে নষ্ট করবে। আশা করব শীঘ্রই এই কলঙ্কিত অধ্যায়ের অবসান হবে, সেই আশাতেই থাকব। ধন্যবাদ।